ধরো জিদ্দাস্থ নৌবন্দরও যাও গিয়া জাহাজ পাইবাই আর ওখান থেকে তুমি হিজরত করিয়া যাইও গিয়া জাহাজও উঠিলা হিজরত করিয়া আইলা করাচি থাকি ঢাকা থাকি সিলেটর শরিয়াত থাকি আইলা উজানডির দনিবর ফুরান সাহেব বাড়ি যেখানে ওখানেও হিজরত করিয়া শেষ ঠিকানা অনতান দফন হইছে সুবহানাল্লাহ। যুবক হলে হিজরত করেন, হিজরত করিয়া গেলা জঙ্গল, আল্লাহর ওয়াদা হইল তুমি তাই জঙ্গল গুহাত গিয়ে আশ্রয় লও, পরবর্তীকারে আলমে তোমার তান সমস্ত বিষয়ের আসান করিয়া দিবা। আল্লাহ তারার কিতা বিষয় আসান করেন। 1 নম্বরে আল্লাহ আসান করে দিলা, তারার খাওয়া দাওয়ার কোনো জরুরত পড়ে না, প্রস্রাব পায়খানা হাজতর জরুরত পড়ে না। সুবহানাল্লাহ। সব আল্লাহ নাই করে দিছেন। আর তারার গুমর তৃপ্তি অত বেশি বাড়াইয়া দিছেন। বেশ নাই, আল্লাহর হাবিবর প্রায় 1500 বা 2000 বৎসর আগর যুবক। সুবহানাল্লাহ হইতে নাই। আল্লাহর নবীর 1500 বা 2000 বছর আগর, আর বাদে আল্লাহর হাবিবর পরে হইল 1450 বছর। হিসাব আপনার গেছে ইবাইদি 1500 আর ইবাইদি 1500 3000 বছর গুজরিয়া গেল, এখনো পর্যন্ত কত অবস্থায় গুম আসুন। সুবহানাল্লাহ হইনা মরছইল না, আবু গুম আবু উঠিতা আবু উঠিবা উঠাইবা আল্লাহ রসুলে গিয়া, আর আখেরি শেষ সময় তারারে কলিমা পড়াইবা। আমরার উম্মতর মাঝে আমরার লগর তাইন উম্মত হিসাবে উম্মতে মুহাম্মদী হিসাবে তাকবা। সুবহানাল্লাহ। আল্লাহ মকবুল বান্দা হলন লাগিন সংবিধান বদলাইয়া দেন, যেটা আমার পয়েন্টেড মাত আসিয়ার লাগি সংবিধান বদলাইলা রু আসে আজিমো যায়। এখন আর কোন দলিল দিয়া আল্লাহর হাবিবর মেয়ারাজ শরীফ রে স্বীকার করতে পারতা নয়। আসিয়ার রু যদি আসে আজিমো যায়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেনে আসে আজিম খেনে লামকান পর্যন্ত পৌঁছিতে পারতা নাই। আসিয়ায় আইন বানাইয়া রাখিয়া গেছেন, এই আইন মোতাবেক পৃথিবীর উম্মতে মুহাম্মদিয়ার মাঝে নেককার ওলি আল্লাহুল কামিল মুমিন মুমিনা বেঠিন বেঠাইন তোর রূহ আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে হোক। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, ও নেককার হলর লাগি আল্লাহ সংবিধান বদলাইয়া দেন। এর আগে সূর্য তার নির্ধারিত পূর্ব দিক থেকে উদিত হইতো আর পশ্চিম দিকে গিয়ে অস্তনমিত হইতো। এখনো প্রায় মানুষের গ্রামারও জানা আছে সূর্য পশ্চিম দিক থেকে উঠে আর পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্তনমিত। এই কথা আপনার বিশ্বাস আছে না? ডুলাডুলিও তাকেও খোয়ায়, ডুলাডুলির মাত কেউ খোয়ায় না। আল্লাহ কুরআন শরীফে ফরমান ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন যালিকা মিন আয়াতিল্লাহ। ও সূর্য, তোমার নির্ধারিত কক্ষপথ অনুযায়ী তুমি পূর্ব দিক থেকে উঠিবাই, সোজা পশ্চিম দিকে যাইতাই। পশ্চিম দিকে যাইতে হইলে তুমি সূর্য যে পথেটি যাও ও পথর তলে হইলে আমার নেককার 7 জন যুবক। এরারে আমি বাড়ির থেকে বারোই গেছুন, আমি আশ্বাস দিছি হয়েছি যাও জঙ্গল গিয়ে আশ্রয় লও, তোমার তার সমস্ত বিষয়ের আসান করি দিমু। ও সূর্য, তোমারে জানাই দিয়ার আমার আসাবে কহফর গাথর উপরে যাওয়ার আগে তুমি গাতর ডাইনে দি তুলা আলিয়া যাইও গিয়া। সুবহানাল্লাহ। কেনে বলে তোমার রোদ যদি পড়ে আর আমার গুমো ডিস্টার্ব হইব, তার আর গুম ভাঙ্গি যাইবে, লাগিন গাতর আইয়ালেও সূর্য ডাইনটারে দি তুলা হরিয়া যায়। হোক সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ। ও যুবক ভাই, আপনার মতো এরাও যুবক, আপনিও যুবক, তারাও যুবক, তারা বইবা উম্মতে মুহাম্মদী। কিন্তু আপনি এট এ টাইম বর্তমান পরিস্থিতি পরিবেশ 2025 আপনি বর্তমানে উম্মতে মুহাম্মদী, আপনি স্যাক্রিফাইস জিনিসটারে আপনি এখানে অন্তর আপনি বুঝো না। আপনার কোন ক্ষতি হয়ে যাব মিছা মাঠ না মাতিলে?
এতে লাখ টাকা লস হয়ে যায়, হয়ে যাও বন্ধুওয়ালা যায় যাও আসানি না না জোরে হোক আমার মাথা আপনারা গুছা খোটা নেই। আপনি এখানে বেঈমান ওরা আপনি জবান রেখে ফিরেবার মিশা মাথা লাগা হয়। আপনি নিয়ত করিলেও আল্লাহর হাবিবে দাবি করে কইছেন মুমিনে কখনো মিথ্যা কথা উচ্চারণ করতে পারে না। 3 বার কইছেন হাদিস শরীফ বুখারী শরীফ, মুমিনে কখনো মিথ্যা কথা বলতে পারে না, মুমিন কখনো মিশা মাত মাতে না, মুমিন কখনো মিশা মাত মাতে না। আপনি মিশা মাত মাত্রায় আপনি আর মুমিন আসুনি কইলে আপনার আর ফতুয়া দেওয়া যাইব খোয়া দারুল ইফতা আপনার আর দারো বর্জপুরিয়া কুবিয়া টাইটেল মাদ্রাসা আপনারা ফতুয়া দেখো। আল্লাহ নবী দাবি করে কইছেন 3 বার মুমিনে কখনো মিশা মাত মারতে পারে না। আর আমরার অভিভাবক গার্জেন টকলে বাচ্চারে মিশা মাটি খাইতে হয়টা ও ফোনকু রিসিভরি আব্বা করো নাই কইনি না কইনা ও কথা জমিনও আমরা ওয়াজ করি সারা বছর ওয়াজ শুনুন মিশা মাত মাথা আমরা সামান্য কিতা লস হয়ে যাইব বেশটা কি বেশ হয়তো আপনার 10-5 টাকা 50 টাকা 100 টাকা 1000 ই টাকা দেখি লাভ করবা কয়দিন খাইবা ই 5-10 টাকার লাগিন বেঈমান খেনে ওরা আল্লাহর ওয়াস্তে আপনারা মিশা মাত মাথা বাদ দিবা। কোথায় কোথায় যেভাবে আপনারা মিশা মাত মাতি আমরা আল্লাহর হাবিবে ফরমান মুনাফিকর 3 আলামত। একটা হইল কোথায় কোথায় মিশা মাত বাতব, ওইজা হাদ্দাসা কাযাবা, ওইজা ওয়াদা আখলাফা, দ্বিতীয়ত ওয়াদা করিয়া খেলাফ করব, ওইজা তুমি না খানা আমানত রাখলে খেয়ানত করব। এই 3টা দোষ আপনার কাছে যদি বেমার থাকে আজকের দিনে যদি আপনি মারা যান আর পৃথিবী বিখ্যাত কোনো ওলি আল্লাহ জনজা আপনার ফোড়াইন খামাইতো নাই। আপনি মরার বাদে যেখানে ঠিকানা এই ঠিকানা গিয়া হইব দুজখ। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আপনার তলে আপনি তলর তলার জ্বলিবাই, আপনার উপরের তলার জাহান্নাম কুফার মুশরিক ইহুদি হল জ্বলিবা। যে সময় মুসলমান মুনাফিকর পিয়াসর পিপাসায় খান্দিবা চিৎকার দিয়া কইবা দুজখ আল্লাহ 1 ফোঁটা পানি দেও, তখন কুফার বেদিন মুশরিক ইহুদি হলর পচরা পায়খানা মুসলমান মুনাফিকর মুখ দেওয়া হইব জোরে হোক না হুজুর। দুনিয়াতে আপনি নিজর পেশাব খাইতা নাই আরক ভাই মুসলমানের পেশাব আপনি খাইতা নাই, এভয়েড করবা ঘৃণা করবা। কিন্তু মুসলমান মুনাফিক খবর যাকুয়া আপনার উপরের তলার কাফিরের মুশরিক বেদিন ইহুদি হলে পচরা পায়খানা করবা আপনার মুখ দিবা আল্লাহ জুড়ে হোক নাউজুবিল্লাহ। 3 খান খাম। ও যুবক ভাই হল আপনার আল্লাহর ওয়াস্তে আল্লাহরে ডরাইয়া খোলছেন আগামী বছর পর্যন্ত, আগামী বছরের ও যে বছর আর এর ভিতর পর্যন্ত বার বাকি জীবন খান এই 3 খান খাম আমরা বাদ দিতাম পারমুনি হোক ইনশাআল্লাহ। আমি উপযুক্ত মাত আপনার সামনে মাতিবার মতো ইলিম আর আমল আমার নাই। আমি বড় মাজুরিয়ত আমি ও বাড়ির ও সাহেবজাদা মহতরমর ছেলে ভাই বড় ভদ্র বড় নম্র বড় আদব আখলাক বড় বালা তার কাছে আমি উল্লেখ করছি। আমি এর ইদানিং গ্যাসের কারণে খুব বেশি গ্যাস্ট্রিকর কারণে খুবই কষ্ট করে এখনো যে মাতিয়ার এটা বুকুর চাপ দিয়ে বেদনায় ধরছে এর বাদেও মাতিয়া যাইয়া মাতো আপনারা বুঝরা লেন দিয়া মাতিতাম ভারিয়ার না যে মনভাবে গ্যাসে ডেকর দিছে ডেকর বারবার দের গরম পানি খাইলাম আপনার সামনে আবো আরাম পাইয়েন না। অনুরোধ যুবক ভাই এখন 3 খান খাম টাকা পয়সা লাগতো নাই, অ্যাকাউন্টও কোটি টাকা লাগে না, শুধুমাত্র মিশা মাত বাদ দিলেন আপনার জিন্দগি থাকি পারবানি হোক ইনশাআল্লাহ। কোন লস হয়ে যাব কাফির মুশরিক বেদিনের ফসরা পায়খানা যদি মুসলমানের মুখ যদি দেওয়া হয় দুজখ তাহলে কোন লস হয়ে দিব? আপনার সেন্টিমেন্ট নাইনি, প্রেস্টিজ নাইনি, আপনি এক যে মুসলমান আপনি উম্মতে মুহাম্মদি আপনার মুখ কুফার মুশরিকিনে প্রস্রাব করত দুজখ গিয়া আপনি তারার প্রস্রাব পায়খানারে আপনার রিজেক হইব। যদি গিন্না মনের মাঝে আই হয় নফরত লাগে তাহলে আইসটাকে ওয়াদা করিয়া যাও যে 1 লাখ টাকা লস হয়ে যাও
আর বিশ্ব সুন্দরী ফুড়ি হয়ে যাও, আর যত বেশি বড় মায়ার গার্লফ্রেন্ড হয়ে যাও, মিশা মাত মারতাম না, মিশা মাথা বাদ দিতাম। আরেকটা হইল ওয়াদা খেলাফা, ওয়াদা করিয়া খেলাফ করতাম না। আপনি কোন খামে ওয়াদা করেন, তারে গ্যারেন্টি দেওয়ার লাগিন, তার বিশ্বাস দেওয়ার লাগিন। মুসলমানি শরীয়তে খাইছে আপনি ফাঁক রাখি মাতুন, মুসলমানি শরীয়তে কইছে আপনি ফাঁক রাখি মাতি লেখা বলে আল্লাহর ফয়সালার উপরে। আল্লাহ যদি চাইন, আল্লাহর হুকুম হয়, তাহলে আপনার বাড়িতে পৌঁছিব, কোনো গুনাহ নাই। ওয়াদা খেলাফ হইলেও গুনাহ নাই। আপনি ইলা গ্যারেন্টি দেন এখানে বলে আল্লাহ মৌত করিলাইলেও তোমার বাড়িতে আমি পৌঁছাইব, আর গ্যারেন্টি দিয়ে আপনি কইতে রাজে তার কসম খাইয়া কইয়ার আমি ওয়াদা পুরা করবো। এই ধরনের ওয়াদা করবা না। ওয়াদা করিয়া যদি ওয়াদা রক্ষা করতে পারেন না, তাহলে আপনি মুনাফিক। যদি আপনার খিদমত কোনো মায়, যদি আপনার খিদমত আপনার ছোট ভাই বোনিনতে, আপনার খিদমত আপনার বিদেশি ভাইয়ে যদি থোড়া আমানত রাখুন, আর আপনি যদি আমানতরে সম্পূর্ণরূপে রক্ষণাবেক্ষণ করতে না পারেন, খেয়ানত হয়ে যায়, তাহলে আপনি মুনাফিক মুসলমান। আর মুনাফিক মুসলমান কবর যাওয়ার পরে তারার মুখের মাঝে একুট খ্রিস্টান কুফার মুশরিকিনের পসরা বাল্লাই দিবা। আর মুনাফিকর আযাব সম্পর্কে হাদিস শরীফের মাঝে আছে, আল্লাহর হাবিবে ফরমান, মেরাজ থেকে হওয়ার পরে মুনাফিক হলোর আযাব আল্লাহর হাবিবে ফরমান, একটা রক্তর কুয়ার মাঝে তারা আবু ডুবু খাইবা। সুদকুর মুনাফিক, রক্তর কুয়া। দুনিয়াত কোনো জন্তু জানোয়ার জব করার পরে রক্তটা 2-4 দিন বাদে যে দুর্গন্ধ হয়, আল্লাহর হাবিবে ফরমান ই কুয়ার রক্তটা হইল সম্পূর্ণ মানুষের রক্ত। ও রক্তর মাঝে গুত পানি নাই, সারা রক্তর মাঝে হাবুডুবু খাইতরা মুনাফিক হলে। আর ই কুয়া থেকে উঠিবার কোনো রাস্তা নাই, চতুর্দিকে উষা দেওয়াল, বাইয়া উঠিতে চাইন ফিরিস্তা হলে আবার মাথাত বাড়ি মারুন, মাথা ফাটিয়া রক্ত বারইয়া পড়েন। যারে যারে রক্ত যার কুয়ার মাঝে হাবুডুবু খাইতরা, ইলা হাজার হাজার বছর আপনার গুজরিয়া যাইব, রক্তর কুয়ার মাঝে আপনি হাবুডুবু খাইবা। এর লাগে অনুরোধ আপনার খিদমত এই মশা এগুলো খান তাই এখন কুর ওয়াজ কয়েল আরো 1 প্যাকেট লাগবো, আসেনি না কতগু মশা দেখছই না। আহা দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মুআজ্জাজ হাজিরিন, যুবকসকলের কারণে আল্লাহ সংবিধান বদলাইলা, তারার উপরে সূর্যর তেজ বালাইন আল্লাহ এখন ও তারার শামসা ইজা তলাত তাজাওয়ারু আন কাফিহিম জাতাল ইয়ামিন। তুমি ডাইন্ডারে দিও আলিয়া যাইও গিয়া জাতাল ইয়ামিন। এরপরে আর একবার কইল ওইজা গারাবাত তাকরিদুহুম জাতার শিমাল। তুমি যে সময় অস্তনমিত হইয়া পড়তায় তখন কিতা করিও জাতার শিমাল, অর্থাৎ তারার গাতর বাউদারেরই তুমি আলিয়া যাইও গিয়া। খুব সুবহানাল্লাহ। ও যে আসহাবে কহফর 7 জন যুবক জওয়ান, ই জওয়ান হলরে খালি যুবক বালা যুবক কইতা নি না, তাফসীরের মাঝে আনছনি 7 জন রে আপনি কইতে লাগবো এরা কামিল মুমিন। আর কামিল মুমিনের বাংলা এক তরজমা হইল বলি আল্লাহ। খুব সুবহানাল্লাহ। কামিল মুমিনের বাংলা ট্রান্সলেট হইল আমরার দেশ যেটা কোয়া হয় ফির সাব। সুবহানাল্লাহ কইনা। কামিল মুমিনের বাংলা এক তরজমা হইল ফির সাব। ওলি আল্লাহ আউলিয়া আল্লাহ এগুলো 7 জন, এরা সাবে কহফর 7 জনের লোক ধরছে যে কুত্তা। এখন কুত্তায় লোক ধরিয়া কি লাভ হইল? ও যে কুত্তায় তারারে গুম লাগছেন গুহার উপরে, কুত্তায় তার সামনের 2 খানাত সামনে দিয়া তলর 2 পাও তার তলে হারাইয়া মাথা খাড়া করিয়া চোখ মুজিয়া ডিউটির গুমগুমার আল্লাহর দাতে জানাইন কইন রে বা কুত্তা, তুমি জেলা ডিউটির গুমগুমারায় তোমার গুম দেখে আমার বড় পছন্দ লাগছে। সুবহানাল্লাহ। আপনি আমি উম্মতে মুহাম্মদী আশরাফুল মখলুকাত, আপনি আর আমি আজ পর্যন্ত ঘুমানি কিছু না।
ঘুমাইন কিলা এখানো পর্যন্ত জানি না। ঘুমাই থাকিলা হাদিস শরীফ আছে আল্লাহর হাবিবে ফরমান ঘুম হইতো না যেমন আপনার সামনে আল্লাহ, আপনি আল্লাহর দরজার সামনে, আপনি আল্লাহর সামনে, আর আপনি মালিকর, আপনি বাগরা গুলাম, বাগরা কুকুর মনে করিয়া দুনিয়ার বেহায়া কুকুরে দিলা তার মালিকর দরওয়াজা ছাড়িয়া অন্য কোনো দুয়ারও গিয়া ঘুমায় না। 7 দিন বাদ দিন না জানি কুকুর, 7 দিন বাদ দিন না জানি। এর বাদেও হয় যে লাই যদি আমার মালিকর গড় ডাকাতি হয় তে মালিকে কইব দূর বেঈমান কুকুর ভালিও গড় চুরি হয়েছে। কোথায় কই আমার মালিকর গড় তুইয়া আমি কোনো মানুষের দুয়ারও আমি যাইতাম নাই। আমার মালিকে আমার কইব নিষ্ঠুর বেঈমান কুত্তা হইয়া ডাকিব। হাদিস শরীফ আছে আপনি আল্লাহর গুলাম, আপনিও পর্যন্ত আল্লাহর কুরবত করি বইয়া আল্লাহর নৈকট্য লাভ করবার হইলে আপনার সামনে আল্লাহ সারাদিন ঘুরিছইন, সারাদিন আপনার দিনদারি নাই, সারাদিন দুনিয়ার লাগি পাগল হইয়া ঘুরিছইন। ঘুমাইবার সময় আল্লাহর দরওয়াজার সামনে আপনি আল্লাহর তাবেদার একজন গোলাম বান্দি হইয়া ঘুমাখো আল্লাহর ইয়াদ করিয়া সমস্ত রাত ঘুমাইবা। এই ঘুমটা হইব আপনার লাগি ইবাদত। সুবহানাল্লাহ। ঘুমাইবা। ও হুরুতা কিন্তু একজন মানুষ নাইনি। এই হুরুতা আছেন একজনে হুরুতা কিন্তু বুঝাই হোক না। ও দেখলেন একজনে গিয়া বুঝাই হোক বলে মারতা না। ও যে মালিকর একটা কুত্তার গুম আল্লাহ কোরআন শরীফ তার জিকির করেন কোন কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। ও কুত্তা তুমি আমার নেককার হলোর সঙ্গী হইয়া আইয়া যে গুম গুমারায় এই গুমটা আমার পছন্দ লাগছে। তোমার গুমের উপরে আমি খুশ হইয়া, তোমার গুম দেখে আমি আল্লাহর জাত খুশ হইয়া তোমার শুভ সংবাদ দিলাম কিয়ামতের দিন আমার নেককার হলোর লোক ধরাইয়া তোমারে আমি জান্নাতি বানাইয়া দিলাম। কুকুর ব্যস্ত যা, কুকুর নিকৃষ্টতম কুকুর হইতে পারে, কিন্তু তার দিল কিলা, তার দিলর মাঝে এই যুবক হলে যে কারণে দেশ ছাড়িতরা গয়রুল্লাহর ইবাদত বাদ দিয়া এক আল্লাহর মহব্বতে ও খাম ওখানে তার পছন্দ লাগছে, হেও কয় তাই ই জালিমর দেশের হইতে তার শরীরও জ্বলে। শুধুমাত্র কুত্তার জিকিরি আয়াত শেষ নাই, এর বাদে আরো কয়েকটা আয়াতর মাঝে আছে। আল্লাহ কয়েন অন্য আয়াত যে কেউ কেউ কয়েন গুহার মাঝে 3 জন আসলা, আল্লাহ কইন তাহলে 4 নম্বর কুত্তা আসলো। সুবহানাল্লাহ কইনা। কেউ কেউ কইন তারা মানুষ 4 জন, 5 নম্বর কুত্তা আসলো। সুবহানাল্লাহ। আয়াত আমি কোরআন শরীফ বার করি দেখাইনি। আরেক জায়গা কইন ও আয়াত কেউ কেউ কইন ইগুরো যুবক সকল আসলা 5 জন, 6 নম্বর কুত্তা আসলো। সর্বশেষ আল্লাহ কইন কেউ কেউ কইছেন যুবক সকল 7 জন, কুত্তা আসিল 8 নম্বরে। সুবহানাল্লাহ। একটা কুত্তার জিকির অত বেশি, কারণটা কিতা বলেন নেককার হলোর সঙ্গী হইছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা কইবা আমার রব একমাত্র আল্লাহ, ও কথার উপরে যারা মজবুত থাকবা, ডুলাডুলি করিয়া যাইতা নাই, এরার মৌতের সময় ফেরেশতা সকল আইবা আইয়া কইবা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, আল্লাহর গোলাম তুমি ডরাইও না, তোমার রূহ গুনাহগার মানুষের নাফরমান মধুরি গাঞ্জুরি সুদকুর বেঈমান নাফরমান মুনাফিকর জান দিলা কবজ করা হইলা, তোমার জান কবজ করা হইতো না। বেনমাজি রোজা রাখে না, তার লেখান তোমার জান কবজ করতাম নাই। এরপরে কইন তুমি ডরাইও না, চিন্তাগ্রস্ত হইও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তাগ্রস্ত হইও না, তুমি মরার পরে তোমার বাচ্চাই তোরে তিমগলরে খেয়ে খানিয়া নি দিব, তোমার বিবিরে খেয়ে খাওয়াইবা, তোমার মা বাপরে খেয়ে খাওয়াইবা, তোমার মায়ে যে খান দিবা। একমাত্র রোজগারের মালিক তোমার মা বাপর মাঝে তুমি আওলাদ। তুমি মরি যারাই চিন্তা করিও না, তোমার মা আর বাপে খাইবা কিলা, বাসবা কিলা। শিওরে বসিয়া কাঁদবেন
আমার মা জননী কোথায় রইলে বাসাদনরে একবার দেখে যাওয়াশিয়া একবার দেখে যাওয়াশিয়া মাগরিবেতে ডুবে যাবে রে কবর যেদিন ডাকবে আমায় সকালে সন্ধ্যা বেলা কবর যেদিন ডাকবে আমায় সকালে সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের হেলা এই জীবনের লীলা মাগরিবেতে ডুবে যাবে রে শিয়রে বসিয়া কাঁদবেন আমার মা জননী কোথায় রইলে জাদু ধনরে শিয়রে বসিয়া কাঁদবেন আমার মা জননী কোথায় রইলে বাসাদনরে একবার দেখে যাওয়াশিয়া একবার দেখে যাওয়াশিয়া মাগরিবেতে ডুবে যাবে রে সুবহানাল্লাহ ওলা গজল গান জানি মারিবতি গানুন জানা থাকলে রাইত হইলে তাহাজ্জুদ রক্ত উঠিয়া কিছু মারিবতি গানুন গান জানি গান গাইলে দিল নরম হইব অলি আল্লাহর প্রতি মহব্বত বাড়িব আপনার দিলের মাঝে যে দাগ বই গেছে মৌতর ইয়াদ আইলে আকসিরুজ যিকরি আজিমিল লাজ্জাতাইল মাউত মৌতর ইয়াদ করলে আপনার কিতাব আয়দা আছে বিলে আল্লাহর হাবিবে ফরমান বেশি বেশি করে মৌতর ইয়াদ করলে মানুষ আল্লাহ মুখা হয়ে যায় মানুষের দুনিয়ারে কিছু অ্যাভয়েড করা শুরু করে দুনিয়ারে অন্য জিনিসের গুরুত্ব কম দিব দুনিয়ার গুরুত্ব কম দিব আল্লাহর যেটা ওটার উপরে ইতমিনান হয়ে যাব আল্লাহর দেওয়া নিয়ামতের উপরে আপনার আর বিশ্বাস আছে না নাই আছে মুআজ্জাজ হাজিরিন আপনারা আমরা যুবক সকল যারা আছি প্রত্যেক যুবকে যদি খেয়াল করি যে আমরার মাঝে যে জিনিসটা দেশ কমি যার এই জিনিসটা যদি আমরা দরিয়া না রাখি আর খেয়ে আমরা এইটা দৌড়াইয়া রাখবো হাসানি না না কিতার অভাব হোক আছে না আমরা এর জন্য হোক একটা মশা ওকে মাইকো ঘুরে খামড়াইয়া তোর নাও দেখতে ও মরছে ইন্না লিল্লাহি মরি গেছে হলো কোয়া অভাব জিনিসটা গীতার হুকুয়া জি না নমাজে গীতা নমাজে মানুষ বনেনি নমাজে এক জোড়াও মানুষ বনতে পারতো না যত সময় মানুষের দিল পরেশগার হয়েছে না দিল হইল সব কিছু এখন দিল পরেশগার করতে হইলে ইমানের যে 7টা সাবজেক্ট হয়েছে আল্লাহর উপরে ইমান আনলাম ফিরিস্তা হলোর উপরে ইমান আনলাম কিতাব হলোর উপরে ইমান আনলাম রসুল হলোর উপরে এই 7টা জিনিসে আপনার দিল পরেশগার করতে পারে নাও না এর বাদে আপনি কইছেন যে এটা নমাজ ইসলামের 5টা কোটির মাঝে পয়লা কলিমা বাদে নমাজে দিল পরেশগার হয় না আর না জিবরিলে কেনে কইলেন ইহসান আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক একমাত্র ওলি আল্লাহর সোহবতে যাওয়ার চেষ্টা করবা ওলি আল্লাহ হলে প্রথমে আপনারে চিনা নি খাইবা মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে সময় আপনি আপনার নিজরে চিনবাই তখন আপনি আল্লাহরে চিনবাই আরে আল্লাহরে যদি না চিনো তাহলে কার গোলামি করতে হয় জোরে জোরে কার গোলামি করতা যার নমাজ পড়িতা তার কুদরতর কদম দেখবার মতো চৌক আগে উঠতে লাগবো না জোরে হোক যারে ইবাদত করি আর যে যার নাকি ভাগল লইলা তারে তো আপনি দেখতা না দেখতা নাই না দেখিয়া প্রেম ভালোবাসা হইব আল্লাহরে মহব্বত করিয়ার আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহরে মায়া করিয়ার আল্লাহরে দেখবার মতো চক্ষু বানাইতে হইলে তো ইউনিভার্সিটি স্কুল কলেজ প্রতিষ্ঠান টাইটেল মাদ্রাসা ইত্যাদি দিয়া হয় না আল্লাহরে দেখবার হইলে আল্লাহরে দেখবার চক্ষু বানাইতে হইলে ওলি আল্লাহ হলর তরিকতর মহফিল গিয়া আপনি সান্নিধ্যে ওলি আল্লাহ হলর সান্নিধ্য লাভ করা লাগবো ওলি আল্লাহ হলে আপনারে আল্লাহ দেখবার চৌকু বানাইয়া দিবা সুবহানাল্লাহ
এর লাগি অভাব হইয়া থাকলো সততার অভাব, হক মাত্রা মানুষের অভাব। আর মানুষ অত বেশি মজলুম মানুষ চকুর সামনে দেখে এতিমর মাল ঠগাইয়া খাইতরা, ওবাড়িয়ালার লগে মানুষে মাতিলে বেজার হয়ে যাবা। তারা মানুষ হইলে গিয়া ও কিছু জমিন জায়গা আলা মানুষ, আর চকুর সামনে এতিমর বারবার এই বছর এক হাত তার জমিন হারাইছে, বাদর বছর বাইক দিয়ে আরো এক হাত বাড়াইছে। বেটিয়ে মাতবার কোনো জায়গা নাই, এতিম বাচ্চা লিয়া বিধবা মা। ও যদি আপনি ইমানদার থাকেন তাহলে প্রতিবাদী কণ্ঠে দাঁড়া কুয়ার এই আল্লাহর হাবিবে হয়েছেন এতিমর মাল লুণ্ঠনকারী অকল বেহেস্তর গেরানো লাগতো নাই। তুমি এতিম অনাথ বিধবা হলর খেনে বিরিয়ার মাল দৌলত ঠকাইয়া করায়। যদি আপনি প্রাচীর হইয়া, যদি আপনি সৈয়দনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সৎসাহসী যুবক পাষাণ বুক দিয়া ফাটিয়া বইরেন যে আমার জান যত সময় আছে লড়াই করিয়া যাইব, কিন্তু তুমি এতিমর এক আনা তুমি ঠকাইয়া নিতে পারতাই না। তাহলে আপনার কামিল মুমিন আপনি হইবা, আপনার দিল পরেজগার হইছে, বিশ্বাস করবা। সুবহানাল্লাহ। আপনার চকুর সামনে, আপনার চকুর সামনে বিধর্মী এক মেয়ে এই অঞ্চলের মাঝে সারা স্কুল, এই গ্রাম অঞ্চল জিপি সারা অঞ্চলকে অঞ্চল মুসলমানের বিধর্মী একটা মেয়ে ঠেটোর চাকরি পাইছে ইয়া পড়ার। দেখছই না আপনি বলে রাস্তা তো 2-3টা নষ্ট ভুয়াইনতে ও মেয়েটার লোকে একটু সাবাসিটা ইঙ্গিত আকারে বুঝবাইতে বাদ নজরে চাইতেরা, তখন আপনি দেওয়া লইয়া গিয়া খাড়াও কবে আমার মুসলমানের ই কমর বেজ্জতি হইব, তুই নি মেরবাই বাদ নজরে শাসকে লাগে, এতে জান দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে। আপনি শিশার মতো দাঁড়াইয়া প্রতিবাদ করেন এই আমরার দেশ এই বিধর্মী বইনে চাকরি পাইছে ডিউটি করিয়া যাইতো, তুমি বাদ নজরই ঘুরবা শাসকে নেই। ওটার নাম হইল ইমান। ও ওটা যদি আপনার অন্তর আইব, আপনি মনে করবো আপনার দিল সাচ্চা হয়েছে, আপনার দিল পরেজগার হয়েছে, আপনার দিলের মাঝে যত খবাসাত আছে ওটা বরবাদ হয়েছে, দূর হয়েছে। হোক ইনশাল্লাহ, ফারবা নিলা হোক ইনশাল্লাহ। ও যে কুম্ভ মেলা দেখছেন, কুম্ভ মেলা দেখছেন নি মুসলমান হলে মসজিদর চেহেনো মুরব্বী হিন্দু মানুষ গেছেন কি বেলা পূজার দর্শনার্থী হকলরে মাজুর কেউ আটিয়া যাইতে যাইতে পাও পাট ফুলি গেছে। দুর্বল মানুষ দেখছেন যে কোনো ধর্মর হোক মসজিদের বারিন্দার তারা নিয়ে সেবা শুশ্রূষা দোয়াই মেডিসিন যত কিছু খাবার দাবার নাস্তা মুসলমানে করছেন। সুবহানাল্লাহ কইতে নাই। ও ধরনের যেদিন অতনের লগে হব্বুল অতনে মিলাল ইমান, যেদিন এই ধরনের মহব্বত হইব, আমরার মাঝে হিংসা বিদ্বেষ সরি যাইব, ওই দিন আমরার দেশ শান্তির দেশ হইব। আর মন মানসিকতা যুবক ভাই